বন্ধুরা, আজ একটা স্পেশাল দিন। সেই স্পেশাল দিনে ভাবলাম একটু প্রত্যেকদিন যেভাবে চলি ঠিক তার একটু বাইরে গিয়ে একটু স্পেশালভাবে কিছু স্পেশাল খাবার তৈরি করি। পাস্তা আমার ছেলের ভীষণ পছন্দ। তো যাই হোক, প্রত্যেক দিনের এই এক সাদা মাটা সেই একঘেয়ে খাবার থেকে একটু আলাদা করে স্বাদ বদল করলাম। সকালবেলাতে আজকে ব্রেকফাস্টে তাই এগ পাস্তা বানিয়ে ফেললাম। সবাই খেয়ে কিন্তু ভীষণ প্রশংসা করলো। পাস্তা আমারও কিন্তু খুব একটা প্রিয় নয়, কিন্তু তাও আমি পাস্তাটা মুখে দিয়ে দেখলাম না, বেশ ভালোই খেতে হয়েছে। তো বন্ধুরা, আজকে ব্রেকফাস্টে এগ পাস্তা তো করলাম, দুপুরবেলাটাও আজকে একটু স্পেশাল কিছু করব, তেমন কিছু আহামরি নয়। তো চলো বন্ধুরা দেখি দুপুরবেলা কি করি। দুপুরবেলা খাওয়াটাও ভীষণভাবে সিম্পল আমি করলাম। দেখো, তেমন কিছু আহামরি করলাম না, যেহেতু স্পেশাল একটা দিন। হ্যাঁ শোনো না, স্পেশাল দিনটা মানে হচ্ছে রাখির দিনটা। তো এই রাখিতে জাস্ট খুবই কম তেলে যতটা সম্ভব একটা মুরগির মাংস রান্না করলাম। আর সাদা ময়দার, ঠিক সাদা ময়দা না, কিছুটা আটা কিছুটা ময়দা মিশিয়ে এই পরোটাটা তৈরি করলাম। পরোটা কিন্তু আমার ভীষণ প্রিয়। বাবাই রুটি খেতে চেয়েছিল, কিন্তু যেহেতু সবার জন্য পরোটা হচ্ছে, তাই বাবাইকেও পরোটাটা করে দিলাম। খেয়ে কিন্তু ভীষণ খুশি হলো। আর এই যে দেখো মিষ্টিটা, মিষ্টিটা কিন্তু খেতে খুব খারাপ ছিল না। তবে যাই বলো, মনটা বড্ড রসগোল্লা রসগোল্লা করছিল, সেটা তো আর সম্ভব হলো না। তো বন্ধুরা, এনজয় করো, জানিও কেমন লাগছে। যেহেতু ব্রেকফাস্টটা আর দুপুরে খাওয়াটা বাড়িতেই রান্না করলাম, সেহেতু রাতের খাবারটা ভাবলাম একটু বাইরে থেকে নিয়ে আসি। বাইরে থেকে এগ চাউমিন অর্ডার দিলাম হাক্কা, 3 প্লেট। আর বাবাইয়ের জন্য এই এগ চাউমিন, বাবাইয়েরটা কম্বো ছিল, চিকেন ললিপপ আর হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। তো বন্ধুরা, বাবাই তো খুব খুশি। এবার তোমরা বলো খাবারগুলো দেখে কেমন লাগছে। আমার তো দিনটা ভীষণ ভালো লাগলো। যেখানে সুন্দর খাওয়া সেখানে দিনটাও ভালো যায়।